আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গলসা ট্যাংরার একটি রেসিপি। এটি কিন্তু খেতে অনেক টেস্টি হয় বন্ধুরা। চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি গলসা ট্যাংরাগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম, তারপরে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি আমি ভালো করে। এখন একটা কড়াইতে অল্পখানি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। তো ট্যাংরাগুলোকে অল্প হালকা হালকা করে ভেজে নেব, বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হলো। তো উলট পালট করে দিলে হলো, আস্তে আস্তে করে, নাহলে এগুলো লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি অল্প তেলে ভেজেছি মাছগুলোকে, আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও ভাজতে পারেন। তো তেল যতটা কম হবে রান্নায়, তো রান্নাটা অনেকটা হেলদি হয়ে যায়। তো আমি এভাবে ভেজে নিয়েছি হালকা হালকা করে। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে দিচ্ছি লম্বা লম্বা করে বেগুনটা ঠিক এইভাবেই কাটবেন, লম্বা লম্বা করে, দেখবেন খুব ভালো হয় খেতে। তারপরে দিয়ে দিচ্ছি ব্রোকলি। তো আমি এখানে ব্রোকলি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো হালকা করে ভাজার পরে এখন দিয়ে দিব টমেটোগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে দেখবেন, একদিন বানিয়ে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে তো আছেই, আমি খুব ঘরোয়া টাইপেরই রান্নাগুলো দেখাই আপনাদেরকে। তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা গোটা সাইজের পেঁয়াজকে কুচি করে এইভাবে কেটে নিয়েছি, কেটে এটাকেও ভেজে নিচ্ছি ওই সবজিগুলোর সাথে। তো আমি 1 মিনিট মতন করে সব সবজিগুলোকে ভেজে নিলাম। এখন মশলা দিলাম, জিরে গুঁড়ো পাউডার 2 চামচ, তারপরে হলুদ গুঁড়ো পাউডার 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেব, আর দিব লবণ পরিমাণ মতন। তো লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি কাশ্মীরি, একটু কালারটা ভালো হয় এই কারণে। তো দিয়ে ভালো করে একটু জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো একটু কষিয়ে নেওয়ার পরে 1 মিনিট মতন পর দিয়ে দিচ্ছি অল্প চিনি দিয়ে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে অল্প মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি আরও 1 মিনিট মতন এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো 1 মিনিট আমার নাড়ানো চাড়ানো হয়ে গেছে। তো মশলাটা কিন্তু কষেই গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে গরম জল ইউজ করেছি, গরম জল দিলে খেতেটা আরও ভালো হয়। তো আমার চ্যানেলের যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আমার ঝোলটা কিন্তু ফুটে এসছে। কারণ এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো, গলসার ট্যাংরা কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা। একদিন এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন সবাই বলবে খুব ভালো হয়েছে রান্নাটি। আর আমি তো অনেক সিম্পলভাবে দেখাই। তো মাছগুলো দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এইভাবে যেদিন সময় পান বাড়িতে যদি গলসা ট্যাংরা আনেন, তাহলে এইভাবে একদিন বানিয়ে খাবেন। কি খাবেন? তো তো দেখুন রেডি হয়ে গেছে। আমি নিভিয়ে দিলাম ধনেপাতাগুলো দিয়ে, ব্যাস এখন সার্ভ করে নিলে হলো। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।